আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। জামায়াতে নেতৃত্বাধীন জোট সরকার গঠন করবে, আব্দুল্লাহ মুহাম্মদ তাহিরের আশাবাদ। জনগণ জাতীয় পার্টিকে না বলে দিবে, জানিয়েছেন আক্তার হোসেন। ঘুম ছিল ফেসিবাদ টিকিয়ে রাখার রাষ্ট্রীয় কৌশল, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে হয়, বানচাল করতে এসেছেন, জানিয়েছেন নূর। বিএনপির সঙ্গে বিচ্ছেদ, মান্না বললেন আগে রাজনীতি পরে মন্ত্রিত্ব। জেলে থেকেও প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে জাতীয় পার্টির প্রার্থী। জামায়াতে নেতৃত্বাধীন জোট সরকার গঠন করবে, জানিয়েছেন আব্দুল্লাহ মুহাম্মদ তাহিরের আশাবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয়ভাবে খুবই চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহির। এই নির্বাচনে জামায়াতে নেতৃত্বাধীন 10 দলীয় জোট সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। বুধবার বিকেলে কুমিল্লার 14গ্রাম উপজেলার কালিয়াপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় একটি হোটেলের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। 14গ্রাম পৌরসভা ও উপজেলার 13টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদস্য এবং পৌর কাউন্সিলরদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহির কুমিল্লা 11-14গ্রাম আসনে জামায়াত মনোনীত প্রার্থী। আব্দুল্লাহ মুহাম্মদ তাহির বলেন, 10 দলীয় জোটে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম, মুক্তিযোদ্ধা এবং ছাত্র প্রতিনিধিরা আছেন। আমার বিশ্বাস, জনগণের ভোটে আগামী দিনে 10 দলীয় জোট সরকার গঠন করবে। তিনি বলেন, আমি চাই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। আমি নির্বাচিত হলে দলীয়ভাবে কাউকে বিবেচনা করব না, সবাইকে সমান গুরুত্ব দিয়ে কাজ করব। জনগণ জাতীয় পার্টিকে না বলে দিবে, জানিয়েছেন আক্তার হোসেন। আসন্ন গণভোটে জাতীয় পার্টি ফেসিবাদী কায়দায় না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় পার্টির এই অবস্থানের কারণে দলটিকে জনগণ না বলে দিতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। বুধবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন আক্তার হোসেন। তিনি বলেন, জাতীয় পার্টি ফেসিবাদের দূষর এবং তারা স্বৈরাচারী ছিল। তারা চায় না বর্তমান রাষ্ট্রীয় কাঠামো থেকে দেশের উত্তরণ ঘটুক। জাতীয় পার্টি যেভাবে ফেসিবাদী কায়দায় গৃহপালিত বিরোধী দল হিসেবে দেশ পরিচালনায় অংশ নিয়েছিল, সেই মনোভাব থেকেই তারা এখন না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এনসিপির এই নেতা বলেন, জাতীয় পার্টি না ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে তাদের ফেসিবাদী চরিত্র আবারও জাতির সামনে নগ্নভাবে প্রকাশ করেছে। তারা না ভোটের কথা বললেও জনগণ তাতে গুরুত্ব দিবে না, বরং জনগণ গণভোটকে নয়, জাতীয় পার্টিকে না বলে দিবে। ঘুম ছিল ফেসিবাদ টিকিয়ে রাখার রাষ্ট্রীয় কৌশল, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বিরোধী চিন্তার মানুষদের ঘুম করে তিলে তিলে অক্ষম করে দেওয়ার মাধ্যমে উগ্র বাসনা বাস্তবায়ন করেছিল আওয়ামী লীগ। ঘুম ছিল ফেসিবাদ টিকিয়ে রাখার রাষ্ট্রীয় কৌশল। বুধবার আওয়ামী লীগের শাসনামলে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেলে ঘুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসব ছিল নির্মম আওয়ামী ফেসিবাদী রাষ্ট্রীয় শাসন পদ্ধতির কৌশলের সাক্ষ্য। আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে নয়, বানচাল করতে এসেছেন, জানিয়েছেন নূর। ডাকসুর সাবেক ভিপি ও পটুয়াখালী 3 দশমিনা গলা চিপা আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নূর অভিযোগ করে বলেছেন, আমার প্রতিদ্বন্দ্বী তিনি হাসান মামুন নির্বাচন বানচাল করতে এসেছেন, নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার জন্য এসেছেন, যে কারণে নানানভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, মিথ্যা বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন
করছেন এবং অনলাইনে বক্তব্য দিচ্ছেন। বুধবার জেলা 11টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডক্টর মুহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর কার্যালয়ে প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, একজন প্রার্থী হিসেবে এ ধরনের চরিত্র হনন ও মানহানিকর বক্তব্য দেওয়া যায় না। এসব বিষয় নিয়ে যেন জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আপনারা জানেন, বিএনপি যুগপন্থ আন্দোলন থেকে তার মিত্রদের জাতীয় পর্যায়ে আশ্বস্ত করেছে, যদি বিএনপি নির্বাচনে জয়লাভ করে যুগপন্থ আন্দোলনের মিত্রদের নিয়ে সরকার গঠন করবে। এমনকি কেউ জয়লাভ না করলেও তাদের সরকারে রাখা হবে। বিএনপির এই উদ্যোগে সাড়া দিয়েছি। আমরা বিএনপির সঙ্গে অ্যালায়েন্স করে নির্বাচন করছি। ভবিষ্যৎ জোট রাজনীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এই ধরনের ঘটনায় ভবিষ্যতে বিএনপির প্রতি মিত্রদের অনাস্থা তৈরি হতে পারে। জোট গঠনের ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে। বিএনপির সঙ্গে বিচ্ছেদ মান্না বললেন, আগে রাজনীতি পরে মন্ত্রিত্ব। শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে বিচ্ছেদ হল মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের। দলটি বলছে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় তারা এককভাবে দলীয় প্রতীক টেটলি নিয়ে 11টি আসনে নির্বাচন করবে। দলের সভাপতি মাহমুদুর রহমান ঢাকা 18 বৃহত্তর উত্তরা ও বগুড়া 2 শিবগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়ার একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে নাগরিক ঐক্যের সঙ্গে বিএনপির বিচ্ছেদের ঘটনা ঘটল। বদলে দাও বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে নাগরিক ঐক্য নির্বাচনে নামছে। মাহমুদুর রহমান মান্না ছাড়া নাগরিক ঐক্যের আরো 9 জন নেতা প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে রংপুর 5 আসনে দলের প্রেসিডিয়াম সদস্য মোফাক্খারুল ইসলাম, চাঁদপুর 2 আসনে এনামুল হক, কুড়িগ্রাম 2 আসনে মেজর অফ আব্দুস সালাম, রাজশাহী 2 আসনে মুহাম্মদ শামসুল আলম ও লক্ষ্মীপুর 2 আসনে মুহাম্মদ রেজাল করিম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঝেলে থেকেও প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে জাতীয় পার্টির প্রার্থী। ঝেলে থাকলেও প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বরিশাল 3 আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী গুলাম কিবরিয়া টিপুর। বুধবার তার পক্ষে দলীয় প্রতীক বরাদ্দ নিয়েছেন মেয়ে হাবিবা কিবরিয়া। প্রতীক বরাদ্দ পেয়ে দুপুরের পর বরিশালের বাবুগঞ্জ উপজেলার থানপুরা এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে দোয়া মুনাজাত করা হয়। এতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন, জেলা যুব সংহতি সভাপতি নজরুল ইসলাম হেমায়েত, জেলা মহাসচিব জাতীয় পার্টি সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া টিপুর ভাই শাহরিয়া বাদল, গোলাম কিবরিয়া টিপুর মেয়ে হাবিবা কিবরিয়া সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে প্রচারণার উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। এ সময় তিনি বলেন, সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু রাজনৈতিক মামলায় কারাগারে আছেন।